মুসলমান, কোরআনুল কারীমের সূরাতুল বাকারা খুলে দেখুন। আল্লাহ প্রথম 5 আয়াতের মধ্যে ঈমানদারদের আলোচনা করেছেন, এরপরে 2 আয়াতের মধ্যে শুধু কাফেরদের আলোচনা করেছেন, এরপরে লাগাতার 3টি আয়াত মুনাফিকদের সম্পর্কে আল্লাহ নাযিল করেছেন। তাহলে আয়াত তাদের বেলায় কম না বেশি? কথা কয় না কেন? মুনাফিক বড় খারাপ। বর্তমান বিশ্বে মুসলমান কোটি কয়েকটা ইহুদির বাচ্চা, কোটি কয়েকটা ইসরায়েলের হায়নাতন মুসলমানকে হত্যা করা তো দূরের কথা, মুসলমানদের দিকে তাকানো পর্যন্ত সাহস করে না। জাতি ভাই আমাদেরকে শেষ করছে। মুসলমানদের মধ্যে যদি মুনাফিক না থাকতো তাইলে ইসরায়েলের আমেরিকার কোনদিন সাহস হতো না মুসলমানদের দিকে তাকানোর, অস্ত্র চালানো তো দূরের কথা। আর এগুলো তো আস্থা বেহায়া, বেশরম, বেলাজান, নির্বোধ, বোকা, গাধা, দামি, সারমাস, লজ্জা শরম বলতে কিছু নাই। আমেরিকার মতো বেহায়া গোটা পৃথিবীর মধ্যে আফগানিস্তান থেকে নাকে ভোট দিয়ে মাত্রা বিদায় দিচ্ছে, এরপরে তাদের লজ্জা হয় না মুসলমানদের উপর আক্রমণ করে। এত বড় একটা পরাশক্তি আফগানিস্তানের সাথে পারছে কেন জানেন? খেলার নাম বাবাজি, খেলার নাম আপনারা জানেন না, আমি জানি। যত সৈনিক আমেরিকার আফগান থেকে ফেরত যা, তাদের বডি চেক আপ যখন ডাক্তাররা করে দেখে এটি সবই আধা পাগল। সুবহানাল্লাহ, কালকে দেয় কি পাগল? যতগুলো সৈনিক আমেরিকার থেকে ফেরত যায়, ডাক্তাররা চেক আপ করে প্রেসিডেন্টের কাছে রিপোর্ট দেয়, এটি কিন্তু আধা পাগল। আর পাগলের কোন ধর্ম আছে? পাগলে কি নাম কয়? ছাগলে। ডাক্তাররা কইছে আর অস্ত্র কিন্তু ধরবো আপনার দিকে, তখন মনে করছে আপনি আফগান। কথা কয় না। প্রেসিডেন্ট বললো তাহলে কি করা যায়? তাড়াতাড়ি ফেরত আনেন, নাহলে পাগলের কারখানা হয়ে যাবে। পাগল বানাইছেন কে? জোরে খাও। খেলার নাম বাবাজি, এমনি যায় না। এখন যায় মুজাহিদদেরকে বলেন আপনারা যেখানে কম সেখানে বলবো, চলুন না কাতারে একটু বসি, কাতারের দোহায় বসি। বিমানের তো টিকিট নাই, প্রয়োজন আমরা বিমানে ঝুলে যাবো, আমাদের তাড়াতাড়ি যাইবার কথা। কার সাহায্য? জোরে বলেন, কার সাহায্য? तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिदा तल्लार की अज़मत का निशा है, हम खालिदा तल्लार की अज़मत का निशा है, हम कासिम और महमूद की गैरत का निशा है। এরা হচ্ছে কাসেম নওয়াজের উত্তরসূরি, হাজী আমদাদুল্লাহ নওয়াজের উত্তরসূরি, শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, এটা ইমানি জজবা। মাশাআল্লাহ, ইমানি জজবা। যুবকরা বলে রয়েছে, দেখছেন এবার বয়স না হলো 70, ইমানি জজবা নিচে দাঁড়ায় গেছে। এরা তো ক্যালকুলেশন করে যেদিন মুসলমানদের মসজিদে ফজরের নামাজের জামাত চুমার মতো হবে, সেদিন মুসলমানদের দিকে তাকানোর সাহস থাকে না। এরা ক্যালকুলেশন করে এবার কথা বলবে। আরে 200 বছর ভারত উপমহাদেশকে ইংরেজ বেনিয়ারা শাসন করেছে, দেওবন্দি ওলামায়ে কেরামের জাহাজের সামনে ফলাইতে বাধ্য হয়েছে। আমি এই জন্য আমাদের বয়ানে বলি, কাদেরকে তোমরা স্বাধীনতা বিরোধী বলবে?
আরে মাওবাদীকে বলো স্বাধীনতা বলো, রাজাকার বলো, আল-বদর বলো, আরে দেখো খারাপ আমাদের আকাবেররা যদি ইংরেজির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা না দিত তাহলে স্বাধীন বাংলাদেশ মুসলিম হতো। ভারত উপমহাদেশকে ইংরেজদের হাত থেকে শাসন করছে স্বাধীন করে, তার থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, ঠিক কিনা? इस्लाम के इस मरकज से हुई तकदीस आज़ादी की। अल्लाह अल्लामा दियासत अली बिजलुरी रहमतुल्लाह উস্তাদে মুখতার হযরতের কাছে ইবনে মাজাহ শরীফ কি পরিমাণের যে সাহিত্যিক ছিলেন, এক একটা তারানার লাইনে হাজার হাজার অর্থ তিনি ঢুকাই দিয়েছেন, গোটা বিশ্বের ইতিহাস ঢুকাই দিয়েছেন। আল্লাহু আকবার। इस्लाम के इस मरकज से हुई तकदीस आज़ादी की, इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है सोबा आज़ादी की। इल्म गुलरगा तारीख चलो से पार हर भोले आए के शोला है, हर शर्वा यहाँ नारा है। अल्लाहु अकबर। ये एक सनम खाना है महमूद बहुत तैयार हुए। একজন দুইজন শেখুল হিন্দ এই মাদ্রাসা গোটা বিশ্বের মধ্যে দেওবন্দের সন্তান ছড়িয়ে ছিটিয়ে আছে। কেউ যদি ইসলামের মধ্যে আঘাত করতে আসে তাদেরকে সাথে সাথে প্রতিহত করা হয়। দেওবন্দের সন্তানরা জাগ্রত আছে, মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। আল্লাহ কই করোনা দেয়া সবদের মাদ্রাসায় ভর্তি করেছে। স্কুলে যাওয়া পড়ে, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যাওয়া পড়ে, নামি দামি স্কুলে যাওয়া পড়ে, ইংলিশ মিডিয়ামে যাওয়া পড়ে, করোনার সময় সব ভুলে যায় না মাদ্রাসায়। আল্লাহ তো বন্ধ করবে, তোমাদের এই মাদ্রাসায় ভর্তি করছে। কে ভর্তি করাইছে? জোরে বলে, এত সহজ মিয়া। এই মাদ্রাসাগুলোর সম্পর্ক সরাসরি দেওবন্দের সাথে, আর দেওবন্দের সম্পর্ক রওজায়ে পাকের সঙ্গে, আর রওজায়ে পাকের সম্পর্ক আসছে আজিমের সঙ্গে। ধাক্কা দিয়া মোটা খানের মতো, মোটা আলমগীরের মতো যে ধাক্কা দিয়ে আনা ভাড়া বাড়াই দিচ্ছে, মোটা বেশি যে কয়েকজন আমি ধাক্কা দিয়েছে আমার ভালো হয়ে গেছে, কথা ঠিক কিনা? এদিকে এত সহজ মনে করছো, ধাক্কা দিয়ে আমাদের সম্পর্ক শেষ পেয়েছে। গোড়া মজবুত না নরম, গোড়া শক্তিশালী না দুর্বল। ये एक सनम खाना है जहां महमूद बहुत तैयार हुए, इस खाक के तले तले से, इस खाक के तले तले से किसी दर्द शराब बेदार हुए। इल्म गुलर का तारीख चलो से पार हर भोरे आए के सोना है, हर सर्वा यहाँ नारा है। আমার ভাইরা, ওই পিপিলিকার নেত্রী আমি আসলে ভুলে গেছে, কষ্ট বেশি হয়েছে আমার করে দিলে মনে হয় না। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আল্লাহ এই মজমাকে আমাদের নাজাতে বেশি দেওয়া দেবে, এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন, ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন, আমিন বলেন। ওই পিপিলিকার নেত্রী সকলকে ডাক দেয়া বলে, কালাত নামলাতু ইয়া
আইয়ুহান নামরু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা না না, তোমরা তোমাদের বস্তির ভিতরে ঢুকে যাও। কিছুক্ষণের মাত্রই সুলাইমান পয়গম্বর কিছুক্ষণের মধ্যে এলাকা অতিক্রম করবে। তোমরা যদি তোমাদের রাস্তার মধ্যে থাকো, তোমরা এতটাই ক্ষুদ্র, এতটাই ছোট, সুলাইমান পয়গম্বর তার বাহিনীর পায়ের নিচে পড়ে তোমরা মারা যাবে। আর এর জন্য মোটেও সুলাইমান পয়গম্বর দায়ী হবে না। আল্লাহু আকবার। আমি জন্য আমার অনেক বাইরে বলি, আরে আরে নাদানে হলুদ সাংবাদিকরা, এই নাস্তিকার মুক্তাদের দয়া, কথায় কথায় জঙ্গিবাদ, কথায় কথায় সন্ত্রাসবাদ, কথায় কথায় আলেম ওলামাদেরকে তোমরা অশান্তি আর জঙ্গিবাদ সৃষ্টিকারী বলো। এই নাদানে একটা পিপিলিকার মতো তোর জ্ঞান নাই। পিপিলিকা ডাকতে বলে না না না, সুলাইমান পয়গম্বর এবং তার অনুসারীরা আলেম যারা হয়, ওলামায়ে কেরাম যারা হয়, রাসূল যারা হয়, এরা মানুষ হত্যা তো দূরের কথা, সন্ত্রাস তো দূরের কথা, জঙ্গিবাদ তো দূরের কথা, এরা একটা প্রাণীকে জেনে শুনে হত্যা করে না। একটা প্রাণীকে এরা জেনে শুনে হত্যা করে না। ঠিক না? জানো না তোর কার জন্য তুমি বেঁচে আছো? গোটা বিশ্বকে করোনা যখন লক্ষ্যভঙ্গ করে ফেলেছে, আমার দেশে কিছু হয় না, এটার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কারণ ছিল মাদ্রাসা। এই ইমদাদুল উলুম মাদ্রাসা সহ আশুগঞ্জ বাজার মাদ্রাসা সহ আরো যত কওমি মাদ্রাসা, এগুলো কোরআনের শাখাটা খোলা ছিল। ওই মাসুম বাচ্চারা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ এলাকার মানুষের সাহায্য সহযোগিতায় আমাদের মাদ্রাসাটা চলে। আল্লাহ এদেরকে মাইরো না, এদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করো না, হাত তুলতে দেরি হয়, ওই মাসুম বাচ্চাদের আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। তাই তো আল্লাহ আমাদেরকে বাঁচাইছে কোরআনের বরকতে। আর তুমি এদেরকে সন্ত্রাস, তুমি এদেরকে জঙ্গিবাদ বলো, যারা পৃথিবীর শান্তির জন্য দোয়া করে, মানুষের শান্তির জন্য দোয়া করে, যারা চলে গেছে তাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া করে। আল্লাহু আকবার। হে নাদান, তুই বুঝলে না, ওয়া ইন্নাল আলিক লা ইস্তাগফির লাকুম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইউহিতানু ফি জাওফিল মা ওয়ান নামলাতু ফি জুরিহা। পৃথিবীর এমন কোন প্রাণী নয় যে প্রাণীরা কোরআনের পাখিদের জন্য দোয়া করে না। কারণ এরা জানে যতদিন মাদ্রাসাগুলো আছে, যতদিন কোরআনের শিক্ষা আছে, ততদিন আমরা আছি। মাদ্রাসা থাকবে না, কোরআনের শিক্ষা থাকবে না, আল্লাহ আমাদেরকেও রাখবে না। ঠিক কি বলেন? ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবে না, আল্লাহ দায়িত্ব নিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সুলাইমান এবং তার বাবা দাউদ পয়গম্বরকে আমি আল্লাহ কিছুই দেই না, অথচ দাউদ পয়গম্বর কোন দোয়া হাতে নিতে দেরি হতো, দোয়াগুলো মোমের মতো বলতে দেরি হতো না। ঠিক কিনা বলে? হযরত দাউদকে আল্লাহ এমন কণ্ঠ দিয়েছিলেন, হযরত দাউদকে আল্লাহ এমন মধুর সুর দিয়েছিলেন। হযরত দাউদ যখন সপ্তাহে শনিবারে তার উপর নাযিল করা যুবক কিতাব তেলাওয়াত করতেন, গাছ মাছ পশু পাখি সবগুলো জমা হয়ে যেত। সুবহানাল্লাহ। এত সুন্দর, এত মধুর তিলাওয়াত। যখন তিলাওয়াত শুরু করে দিতে, নদীর মাছগুলো আনন্দে লাফাইতে থাকত, গাছের পাখিগুলো মাথা নাড়া দিয়ে সমর্থন জানাই। আল্লাহু আকবার। হযরত সুলাইমান পয়গম্বরকে আল্লাহ বিশ্বের রাজত্ব দিয়েছেন। শুধু সিংহাসনটা
যে সিংহাসনে বসে তিনি রাজত্ব চালাইতেন। ওয়ালি সুলাইমান আল-রিহা গুতুহা শাহরুহু ওয়া রাবাহা শাহরু। এক সকাল এক সন্ধ্যা সিংহাসন উড়াল দিত একটা দ্রুতগতির বিমান বিরতিহীন ভাবে যদি 1 মাস চলাচল করে, যেইটুকু পথ অতিক্রম করতে পারে হযরত সুলাইমান পয়গম্বরের সিংহাসন এক সকাল উড়াল দিলে তার চেয়েও বেশি যাইতে পারে। জোরে কর আল্লাহ ওনাকে শক্তি দেয় নাই, কিন্তু আল্লাহ কোরআনে কারিমে বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমান ইলমা। না না কিছুই দেই নাই, সুলাইমান এবং তার বাবাকে আমি আল্লাহ ইলমে ওহী দান করেছি। আল্লাহু আকবার বলেন। এ ভাই ওলামায়ে কেরামদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া রাসূলদেরকে দুর্বল মনে করেন না। মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি প্রায় বন্ধুদের মধ্যে মিয়াশা আমাদেরকে দুর্বল মনে করেন না। টুপি নিচে কিন্তু ভারত আছে। আসতে পারে আফগানের মধ্যে কোনো অস্ত্র নাই, কোনো অ্যাটেম্বম নাই, কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নাই, কোনো ক্রুজ ক্ষেপণাস্ত্র নাই, ট্যাঙ্ক বিধ্বংসী কোনো অস্ত্র নাই। আছে একজাত উলামায়ে কেরাম সুবহানাল্লাহ জোরে বলে। এদের হাত এত পাওয়ারফুল, মালিকের কাছে দোয়া করে আল্লাহ অস্ত্র নাই রে, শক্তি নাই, জনবল নাই, তুমি আছো। এরা বর্ণনা করে যখন ট্যাঙ্ক বহর নিয়ে আমাদের উপর আক্রমণ করার জন্য আসে, আমাদের কোন ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র নাই, আমরা তোমার রমাইতা ইগরামাইতা ওয়ালাকিন আল্লাহ। এই আয়াতটা পড়ে মেসের গাতির মধ্যে যখন আমরা ফেলে দিই তখন ট্যাঙ্ক বহরকে জ্বালাইতে দেরি হয় না। হযরত সুলাইমান পয়গম্বর হুদহুদের খবরের ভিত্তিতে যখন বিলকিস রানীর কাছে চিঠি বানাইলো, সবটা করে বলো। হুদহুদ এসে বলল ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। এ পয়গম্বর একটা মহিলা গোটা এলাকাটাকে শাসন করে, এমন কোন জিনিস নাই রে যা তাকে দেওয়া হয়, সব তাকে দেওয়া হয়েছে। কোরআনে বলছে ওয়াউতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। তাইলে সিংহাসনটা কত বড় ছিল, সুবহানাল্লাহ। হযরত সুলাইমান এর খবর সঠিক, সুবহানাল্লাহ। হুদহুদের জিজ্ঞাসা করলেন তোমার খবর সঠিক না মিথ্যা আছে? ওয়ালা সানানজুরু আসাদাকুতা আম কুনতা মিনাল কাযিবিন। চিঠি পাঠাইলাম, তোমার খবর সঠিক না মিথ্যা যাচাই করছে। হযরত সুলাইমান পয়গম্বর চিঠির মধ্যে লিখলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ছোট্ট করে চিঠি লিখলেন, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া চিঠি পাওয়ার পর দেরি করব না, মঙ্গল যদি চাও মুসলমান হয়ে চলে আসছো। সুলাইমান নবীর কাছে তো ট্যাম্বর ছিল, পারমাণবিক ছিল, অ্যাটম বোম ছিল, এলমে ওয়াহির শক্তি ছিল। সুবহানাল্লাহ। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি নামে প্রমাণ হয় না, ইংরেজের আদালতে পেশ করা হলো, আর বিচারক বলল আপনার নামে অস্ত্র আইনে মামলা ফাঁসি হয়ে যাবে। কি অস্ত্র আপনি ব্যবহার করেন? রশিদ আহমদ গঙ্গুহি অস্ত্র দেখবেন, বিচারক থর করে কাপা শুরু ধীরে বেড়াতে অস্ত্র বলে লই এসে আগে কথা বলে না। হযরত রশিদ আহমদ অস্ত্র দেখবেন,
আপনি কি সাথে অবসর নিয়েছে কথা পারে না হ্যাঁ পারে না চেয়ার থেকে কাইপা পড়ে যাই আল্লাহ ওর বিধু অবসর নিয়ে একটা পর্যায়ে দেখা হযরত রাসূলুল্লাহ গম্ভীর রাহমাতুল্লাহ আলাইহি পকেট থেকে তাসবিহটা বের করে এটা হলো আমার অস্ত্র তোমরা হাজার অস্ত্র দিয়ে যা করতে পারবে আমি একটা দানা দান দিলে তার চেয়ে বেশি পাওয়ার জন্য আল্লাহু আকবার डरते नहीं मुसलमान दुनिया में किसी से डरते नहीं मुसलमान दुनिया में किसी से जब मिल गई है दौलत ईमान नबी से बाजू तेरी तौहीद की कुव्वत से कभी है इस्लाम का दीन है तू मुस्तफा भी है अरे मुसलमान तुम्हार और किसे तुम्हारा वो विवाद स्वयं अल्लाह सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है डर नहीं है गम नहीं है डर नहीं है गम नहीं है जब मुझे रहमान है ठीक नहीं आज़िम हुसैन अहमद से बाबा हंगामे की আমরা তো তাদের রূহানি সন্তান শাইখুল আরব ওয়াল আজব আওলাদ রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রূহানি সন্তান ঠিক কি বলে है आज़िम हुसैन अहमद से बाबा हंगामे की रोदारियां शाखों की लचक बन जाती है शाखों की लचक बन जाती है बातिल के लिए तलवारियां इल्म हुनर का तारीख से पार हर भोले आए के सोलार हर शर्वया ये नारा সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ধারণ করে নাইবে রাসূল হুজুরে কোন সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারা যখন বাতিলের সামনে দাঁড়ায় ইসবাতি মারা হয়ে যায় বাতিল তাদের দিকে তাকানোর সাহস পায় মুহাম্মদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم سبحان الله वो संग गरा जो हाइल है रास्ते से हटा कर बनेंगे हम राह वफा के देखी रोज़े मंजिल पे जाकर बनेंगे हम राह वफा के देखी रोज़े मंजिल पे जाकर बनेंगे ये बात आई दुनिया को हम भूल भी है तलवार भी है ठीक है उलमाए किराम नबीर वारिस এদের জাহিরি শক্তিয়ান দুই হাত যখন আল্লাহর কাছে উঠান তোমার একটা কোন কাজ করবে না তোমার পারমাণবিক কাজ করবে না তোমার ত্যাগ বহার কাজ করবে না হযরত হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কিছু অসাধু মুক্তিযোদ্ধা স্বাধীনতার সময় হযরত হুজুরের কাছে পাকিস্তানি বাহিনী যাইত কারণ উনি উর্দু বলতে পারতেন দেওবন্দে 5 বছর কাটাইছে সুবহানাল্লাহ উর্দু বলতে পারতেন আর যাইতেন নাকি না এখানে
ভুল ইনফরমেশন দিচ্ছে যে ইনি রাজাকারদের সর্দার। কিছু অসাধু মুক্তিযোদ্ধা অস্ত্র নিয়ে গেছে, বড় হুজুরের মেয়েরা এই কবিশের বাচ্চাদের জানা নাই যে ওনার কানেকশনের আসমানের মালিক এসে বাইর করে নিয়ে আসছে। আসা বলবি নিয়া রোডের বাইরে নিয়ে আসা রাইফেল তাক করে কেরকের কেরকের আওয়াজ করে হুজুরে বলেন আল্লাহু আকবার। কার গোলা বলেন বলেন, রাইফেল কার গোলা, গুলি কার গোলা, কার চিনিস না? বারবার টানলেন কেরকের আওয়াজ হয়, ওনার খুব বরাবর সেরাই রাইফেলে পারে না এর দিকে তাকতে না, গুলি না। কথা কোন ঠিক কেনা? কার গোলা? তুমি মনে করছো অস্ত্র দিয়ে শেষ করো? পারলো না। এত অস্ত্রের মালিক, এত বড় শক্তি আফগানের মতো একটা ছোট্ট দেশের মধ্যে পরাজিত হয়ে গেল। সাহায্য কার? তবে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবল মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা আর-রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। মাতা আসবে। এত সুন্দর জান্নাত আল্লাহ দিবেন, একটু পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আজকে বিশ্ব মুসলিমদের হাতে মাথা, এটা আমাদের ইমানের দুর্বলতার কারণে, ঠিক কিনা বলেন? আমাদের মুনাফিকের কারণে না হয় মুসলিম জাতি সিংহের জাতি, মুসলিম জাতিকে মারবে তো দূরের কথা, তাদের দিকে চোখ না তাকানোর কোনো অধিকার নেই। আল্লাহ পাক আমাদেরকে এই বৈশিষ্ট্য দিয়া পাঠাইছে। আমরা কখনো গোলাপ হাদিয়া দিতে পারি, আবার কখনো তলোয়ার হাদিয়া দিতে পারি, ঠিক কিনা বলেন? ये बात आई दुनिया को, ये बात आई दुनिया को, हम बोल भी है तलवार भी है, इसे बज़्म में जादू महकाएंगे या आंसू में बहा कर लेंगे, हम राज वफा के रहे रूहे मंजिल पे जाकर गाएंगे। अल्लाह সম্মানিত শুধু কষ্ট দিয়ে বলছি, আমি যে কথাটা আপনাদের উঠাইতে চাচ্ছি, উলামায়ে কেরাম নায়েবে রাসূল যারা, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, এরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ। এদের সাথে যাদের সম্পর্ক থাকবে, মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, এরা ঠকবে না, দুনিয়া তো জিতবে, পরকাল। সুবহানাল্লাহ। আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। হাফেজে কোরআনদেরকে ভালোবাসেন, আলেমদেরকে ভালোবাসেন, মাদ্রাসায় দান করেন, চাউল দেন, টাকা দেন, এগুলো বিফলে যাবে না, এগুলো একদিন আপনার সুপারিশের কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এটাই কাজে রাখবে যত ব্যাংক অ্যাকাউন্ট আছে, ইসলামী ব্যাংক বলেন, আল আরাফা ব্যাংক বলেন, সোনালী ব্যাংক বলেন, রূপালী ব্যাংক বলেন, উত্তরা বলেন আর দক্ষিণা বলেন, সব বলতে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনার রাইকাই আপনার টাকা পয়সা নিয়ে পোলাপানের মধ্যে মারামারি শুরু করেছে। বাস্তব বললাম না অবাস্তব? আজকের এই মাদ্রাসার অ্যাকাউন্টে টাকা আছে, যেদিন সব অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে সেদিন এই অ্যাকাউন্ট আল্লাহ খুলে দিবে। আস্তে সুবহানাল্লাহ। আর আলেম গুলো একা জান্নাতে যাবে না। একটা হাফেজ যদি 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারে, আল্লাহর হাবিব বলেন, কামা যান্নুকুম বিল্লাহি আমিলা বিহাদা, যিনি আলেম হলো তার ব্যাপারে তোমাদের কি ধারণা? 10 জন 20 জন নয়, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহ। মহব্বত রাখো, ভালোবাসা, দুশমনি করো। দুশমনি যারা করছে, নমরুদ, হামান, কারুন, ফেরাউন, আবু জাহেল, গিয়াদে বেদের পরিণতি, সারাক্ষণ শুধু মানুষের মুখ খায়। আবু জাহেল নেতা কারিগর, আবুল হিকাম, এবং গোটা বিশ্বের মানুষ ওখানে যায় আর মাথায় পেশাব করে। কথা
যত হারামজাদা সব পরিণতি খারাপ। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের পক্ষে থাকবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। যারা ভোট সাংবাদিকতা করবা, মাদ্রাসা নিয়ে আলেম ওলামা যাদের চুলকানে থাকবে, তসলিমা নাসরিনের মতো তোমার পরিণতি হবে, আমার শরীফের মতো তোমার পরিণতি হবে। ঠিক কিনা বলেন? আপনি দেখেন না মিয়া, আক্কেল নাই? আমেরিকার রাষ্ট্রপতি এই ইসলামের বিরোধিতা করার কারণে এখানে জোতাও পাওয়া গেছে। কারো কি ক্ষমতা আছে গায়ে জোতা দেওয়া? দিচ্ছেন কে? সাংবাদিক জায়গায় পাঠাইছেন কে? আল্লাহ কয় এই কবি শিখে যায় জোতা গাল করা বলবা, কথা কয় না। অপমান লাঞ্ছিত হওয়া ছাড়া কোনো উপায় নেই। সম্পর্ক রাখলে বেড়ানো হাসির মতো মর্যাদা হয়ে যায়, সম্পর্ক রাখলে সাহাবায়ে কেরামের মতো মর্যাদা হয়ে যায়। লাভ না লস, মহব্বত রাখবো তো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। যেই ভাবি পারি আমরা এই সকল কোরআনের মাদ্রাসাগুলোকে ভালোবাসবো, মহব্বত করবো। আল্লাহ কবুল করেন। আমিন।